নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আইএসএল এর সর্বাধিক ভিউজ লাস্ট সিজন ফ্যান কোর্টে কোন ক্লাব হাইয়েস্ট ভিউজ ছিল, কোন ক্লাবে সব থেকে কম ভিউজ ছিল সেটা জানাবো। নতুন বিদেশিকে সই করে বিপাকে ইস্ট বেঙ্গল। হাওয়াস তিনি কি বলছেন ম্যানেজমেন্টকে। মিগুয়েল জেমি তারা কোন ম্যাচ থেকে মোহনবাগানের খেলতে নামবে। রবসান তিনি সত্যি আইএসএল খেলবেন না ভয়ঙ্কর এফসিতে যাবেন। ইস্ট বেঙ্গল দল আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তাই বলতেই পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, মোহনবাগান ফ্যান্স গোটা ইন্ডিয়ার বেস্ট ফ্যান্স। অনলাইন বলুন অফলাইন বলুন, যেমন মাঠের মধ্যে হাইয়েস্ট অ্যাটেন্ডেন্সে সবার উপরে থাকে মোহনবাগান, সেরকম টিভিতে হাইয়েস্ট অনলাইন ভিউজ সেখানেও কিন্তু এক নম্বরে থাকে মোহনবাগান দল। ফ্যান কোর্ট গত সিজন হাইয়েস্ট ভিউজ কোন কোন দলের ম্যাচে হাইয়েস্ট ভিউজ পড়েছে সেটার তথ্য রিভিল করেছে, যেখানে আমি আপনাদেরকে 1 থেকে 9-এর মধ্যে আইএসএল এর কোন কোন ক্লাব আছে এবং কেন আমি মোহনবাগান ফ্যান্সদেরকে বেস্ট বলছি সেটা আপনারা ভিডিও দেখতে দেখতে বুঝে যাবেন। তো লাস্ট সিজন অ্যাজ আ ফ্যান কোর্টের রিপোর্ট অনুযায়ী নম্বর 9-এ যেই দলটার ম্যাচ মানুষ টিভিতে এবং ওটিটিতে অনলাইন হাইয়েস্ট দেখেছে সেটা হচ্ছে এফসি গোয়া। এফসি গোয়া লাস্ট সিজন 9 নম্বরে আছে। এফসি গোয়ার এন্টায়ার সিজনে তাদের ফ্যান কোর্টে ভিউজ পড়েছে 14,59,000, যেটা খুবই হতাশাজনক যে এফসি গোয়া যারা এত ভালো পারফরমেন্স করে কিন্তু অনলাইন মাত্র 14,59,000 এফসি গোয়ার ম্যাচ মানুষ দেখেছে। 8 নম্বরে হচ্ছে বেঙ্গালুরু এফসি, আবার আমাকে হতাশ করলো। বেঙ্গালুরু তারাও আইএসএল এ ভালো খেলে। বেঙ্গালুরু অনলাইন ওয়াচ ফ্যান কোর্টে 15,15,000, যেটা খুবই কম। যেখানে আইপিএল এ একটা ম্যাচের ভিউজ পড়ে যায় 20 কোটি 30 কোটি, সেখানে মাত্র 15 লক্ষ এন্টায়ার ফ্যান কোর্টে ভিউজ বিএফসি, খুবই হতাশাজনক। 7 নম্বরে আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, 15,51,000, 15,51,000 নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। 6 নম্বরে চেন্নাইন এফসি, 15,76,000 চেন্নাইন এফসি, খুবই কম। 5 নম্বরে হচ্ছে ইন্টার কাশি, ইমপ্রেস করেছে, নতুন দল, তাও 16,19,000 ভিউজ ফ্যান কোর্টে। নম্বর 5-এ ইন্টার কাশি, ভালো ভিউজ পড়েছে। 4 নম্বরে হচ্ছে মুম্বাই সিটি এফসি, ফ্যান কোর্টে ভিউজ 16,67,000, অর্থাৎ 16,67,000 ভিউজ ফ্যান কোর্টে মুম্বাই দেখেছে। 3 নম্বরে ইস্ট বেঙ্গল এফসি, 32,71,000, অর্থাৎ 32,71,000 ভিউজ ফ্যান কোর্টে, অর্থাৎ 32,71,000 মানুষ ইস্ট বেঙ্গলের ম্যাচ দেখেছে। নম্বর 2 কেরালা ব্লাস্টার এফসি, 42,40,000, অর্থাৎ ফ্যান কোর্টে কেরালার ম্যাচ দেখেছে মানুষ 42,40,000 মানুষ। এবং 1 নম্বরে হচ্ছে মোহনবাগান, 47,75,000, অর্থাৎ 47,75,000 মানুষ অনলাইন ম্যাচ দেখেছে মোহনবাগানের। এবং শুধু তাই নয়, অফলাইনও মানে মাঠের মধ্যে হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স সেটা কিন্তু মোহনবাগানের। পার ম্যাচ গড়ে 29,000 সমর্থক অফলাইন মাঠের মধ্যে মোহনবাগানের খেলা দেখে। অর্থাৎ এর থেকে তো একটা জিনিস পরিষ্কার যে ওয়ার্ল্ড ওয়াইড বলুন ইন্ডিয়ায় বলুন সব থেকে হাইয়েস্ট ফ্যান বেস কিন্তু মোহনবাগানের। সেটা মোহনবাগান মাঠের মধ্যেও প্রমাণ করেছে, অনলাইন ফ্যান কোর্ট নিজের রিপোর্টে যেটা জানিয়েছে সেটাতেও কিন্তু প্রমাণ করেছে। অর্থাৎ যেদিনকারে ইন্ডিয়ান ফুটবলে ইস্ট বেঙ্গল, কেরালা ব্লাস্টার আর মোহনবাগান 3জন ছেড়ে দেবে, সেদিন ইন্ডিয়ান ফুটবলকে আর কেউ বাঁচাতে পারবে না, কেউ নয়, ভগবানও বাঁচাতে পারবে না। অর্থাৎ এই 3টে দলের ফ্যান বেসের জন্য কিন্তু আইএসএল টিকে আছে, যেটা কিন্তু পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফ্যান কোর্ট নিজের ভিউসের লিস্টে। খুবই হতাশা লাগলো, যেখানে আইপিএলে 20 কোটি ভিউজ কোনো ব্যাপার নয়, সেখানে মোহনবাগান হাইয়েস্ট ভিউজ, তাও আবার 47,75,000, যেটা খুবই হতাশাজনক রেকর্ড। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে বলি রবসান রবিনোর আপডেটটা দিই। রবসান রবিনো মুম্বাই সিটি এফসি যাওয়ার সম্ভাবনা আছে, কারণ মুম্বাই রবসান রবিনোকে চাইছে। রবসান রবিনো নো ডাউট ভালো প্লেয়ার, কিন্তু মোহনবাগান লাস্ট সিজন ইনজুরিতে এত ভুগেছে যে মোহনবাগানের জন্য ভালো খেলতে পারিনি। তো বলে রাখি, অস্কার ব্রুজো অলরেডি কিন্তু কেভিন সেভিয়েকে ইন্দোনেশিয়ান ক্লাব ভায়াঙ্কারা এফসিতে অফিসিয়ালি সই করে নিয়েছে। অর্থাৎ কেভিন অফিসিয়ালি ভায়াঙ্কারা এফসি সেই দলে কিন্তু সই হয়ে গেছে। অস্কার চাইছে নিজের প্রিয় স্টুডেন্ট
রবসান রবিনোকেও ভয়ঙ্কর এফসিতে নিয়ে আসার। কিন্তু দেখার বিষয় আছে, ভয়ঙ্কর এফসি তারা কিন্তু জাতা দল নয় যে আনফিট প্লেয়ারকেও সই করে নেবে। তো ওই জন্যই মুম্বাই সিটি এফসি যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে রবসান রবিনোর। তো দেখা যাক রবসান তিনি মুম্বাই যায় না ভয়ঙ্করতে যায়, সেটা আবার সময় বলবে। এইবারে আপনাদেরকে বলি, ইস্ট বেঙ্গল দল আরও একবার বিপদে পড়েছে। ইস্ট বেঙ্গল সদ্য যে নতুন বিদেশি একমাত্র সেন্টার ব্যাককে সই করেছিল নাচো মনসল, তাকে নিয়ে কিন্তু এবারে বিপাকে পড়েছে হাওয়াস। প্র্যাকটিসেও ন্যাচো তিনি কিন্তু ভালো প্র্যাকটিস করতে পারছেন না। হাওয়াস তাই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে বলেছে যে নাচো রিপ্লেসমেন্ট চাই। এবং সত্যি কথা বলতে আমি একটা জিনিস অবাক হয়ে যাই, একটা আনফিট প্লেয়ার যে 10-15 মিনিট খেলার পরে ইনজোর হয়ে যায়, তারা কিভাবে ইন্ডিয়ান ফুটবলে ইস্ট বেঙ্গল দলের মতো ক্লাবে ফিটনেস টেস্ট পাস করে যাচ্ছে। একটা আনফিট প্লেয়ার যে 15 মিনিট মাঠে দৌড়াতে পারছে না, সে কিভাবে ফিটনেস টেস্ট পাস করছে, আমার সত্যি এটা মাথায় ঢোকে না। তো ন্যাচো ফিটনেস টেস্ট পাস করেছিল বলেই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তো অফিসিয়াল সই করেছিল। তো 15 মিনিট খেলার পরে যে ইনজুরি পেয়ে যায়, যেই কোচ আনহ্যাপি, সে কিভাবে যে ফিটনেস টেস্ট পাস করলো ইস্ট বেঙ্গলের, সেটা কিন্তু সত্যি মাথায় ঢুকছে না। তো বলে রাখি, যেহেতু এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দলে ইনভেস্টর নেই, যার টাকা ছিল মোটামুটি দল গোছানোতে ইস্ট বেঙ্গল খরচা করে দিয়েছে। এবং আমরা জানি ফিফার নিয়ম হচ্ছে, যদি কোনো দলে কোনো প্লেয়ার থাকে এবং সে যদি ইনজুরিতে তার ভোগাভুগি চলে, সে যদি ইনজুরি তার কন্টিনিউ হয়, তাহলে কিন্তু সেই দলকে পুরো ইনজুরির খরচা দিয়েই সেই প্লেয়ারকে রিলিজ করতে হবে। তো এইখানেই কিন্তু বিপদে পড়ে গেছে ইস্ট বেঙ্গল। যেহেতু নাচোর ইনজুরি আছে এবং ভালো সড়ো এবং বড়সড় ইনজুরি হাঁটুতে লেগেছে, তাই নাচোকে কিন্তু ছাড়ার আগে সারিয়েই পুরো ফিট করেই ছাড়তে হবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে। তাই যেহেতু ইস্ট বেঙ্গলের কাছে এই মুহূর্তে অতিরিক্ত পয়সা নেই, তাই এইবার দেখার বিষয় আছে ইস্ট বেঙ্গল আদেও ন্যাচোকে ছাড়তে পারবে কিনা। তবে একটা পজিটিভ দিক হচ্ছে, ইস্ট বেঙ্গল তারা কিন্তু তাদের ম্যানেজমেন্ট থেকে যেটা জানতে পেরেছি, যে তারা আরও এক নতুন বিদেশি ডিফেন্সের জন্য তারা কিন্তু আবার খোঁজবিন চালাতে শুরু করেছে। তো এটা একটা পজিটিভ দিক যে ইস্ট বেঙ্গল ন্যাচের ওপর ভরসা করছে না, তারা নতুন বিদেশি সেন্টার ব্যাক কিন্তু নেওয়ার চিন্তাভাবনা করছে। ইস্ট বেঙ্গলের কাছে আগে বলেছি বিদেশিকে কেনার পয়সা নতুন নেই নতুনভাবে। তো দেখা যাক, ন্যাচোকে নিয়ে কোচ তো আনহ্যাপি, তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কি করে। কারণ ACL 2 কোয়ালিফিকেশন ম্যাচ, এত বড় ম্যাচে কিন্তু নাচোকে ছাড়াই কিন্তু ইস্ট বেঙ্গলকে নামতে হবে, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কিছুটা হলেও খারাপ সংকেত, খারাপ নিউজ বলতেই পারি। তো অবশ্যই কিভাবে ইস্ট বেঙ্গলের মতো এত বড় ক্লাবে ফিটনেস টেস্ট পাস করে যাচ্ছে একটা এমন ফুটবলার যে 15 মিনিট মাঠে খেলতে পারছে না, অবশ্যই কি গন্ডগোলটা চলছে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তো এইবারে বলি, মোহনবাগান দলের দুই বিদেশি জেমি ম্যাকলারেন আর মিগুয়েল ফিগুয়েরা আজকে খেলবে কিনা ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে। তো বলে রাখি, মিগুয়েল তার খেলার সম্ভাবনা কিন্তু নেই, কারণ যখন দল সাজাচ্ছিল মানে পেনেগেটিস ম্যাচের আগের দিন, সেইখানে কিন্তু মিগুয়েলকে সেভাবে কথাবার্তা বলেনি কোচ। তবুও জেমি ম্যাকলারের সঙ্গে কিছুটা কথা বললেও মিগুয়েলের সঙ্গে একদমই কথা বলেনি। এবং যেহেতু বিশাল ক্যাথ দাঁড়িয়েছিল সাইডে এবং শেখ জাহেদ তার সঙ্গে যেহেতু কথাবার্তা বলছিল কোচ, তাই মনে হচ্ছে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে বিশাল ক্যাথ প্লেইং 11-এ থাকবে না, তার জায়গায় জাহিদ তিনি কিন্তু মোহনবাগান দলের গোলকিপিং করতে পারেন। এবং মিগুয়েল ফিগুয়েরার খেলার সম্ভাবনা কিন্তু খুবই কম, নেই বললেই চলে। কিন্তু জেমিকে আমরা ম্যাচের শেষের 15 মিনিট দেখলেও দেখতে পারি। অর্থাৎ এইটুকুনি বলতে পারি যে কোয়ার্টার ফাইনাল থেকেই আমরা জেমি ম্যাকলারেন আর মিগুয়েল ফিগুয়েরাকে কিন্তু বেশি গেম টাইম নিয়ে খেলতে দেখতে পারবো। অর্থাৎ ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে কিন্তু মিগুয়েল ফিগুয়েরাকে আমরা দেখতে পাবো না, তবে জেমি ম্যাকলারেনকে দেখলেও দেখতে পারি। এইবারে বলি, এইটা ফুটবল হচ্ছে না জিমন্যাস্টিক হচ্ছে। কারণ রাশিয়ান সেকেন্ড ডিভিশন লিগে গতকাল ইরানের এই ফুটবলার নাদার মোহাম্মদি তিনি নিজে থ্রোইন দিয়ে সবাইকে মানে প্রভাবিত করে দিয়েছে, যেখানে তিনি অদ্ভুত জিমন্যাস্টিকের ভঙ্গিতে বলবো সামার সল্ট করে তিনি থ্রোইন করেছেন এবং 85 মিনিটে তার থ্রোইন অ্যাসিস্ট হয়ে কিন্তু তার দল যে 2-1 গোলে হারছিল সেটা কিন্তু 2-2 ফিনিশ করতে পেরেছে। এবং এই ভিডিওটাই কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ফুটবলের জগতে সব থেকে 1 নম্বর ট্রেন্ডিংয়ে আছে। তবে আমি বলবো যে এই সমস্ত থ্রোইন বেকার। ভারতের কাছে এবং আমার জীবনে দেখা বেস্ট থ্রোইন সেটা করতো রাজু গাইকোয়াড। যখনই রাজু গাইকোয়াড থ্রোইন করতে যেত, প্রতিপক্ষ দলের বুক শুকিয়ে যেত। মানে রাজু গাইকোয়াড সিধা দাঁড়িয়ে নর্মাল থ্রো করবে, কিন্তু তার থ্রো যাবে পুরো একদম সেন্টারে। রাজু গাইকোয়াড থ্রোইন করছে মানে প্রতিপক্ষ মানে দলের বুকের হার্টবিট ধকধক করছে যে
রাজু থ্রো করছে মানে ডেঞ্জারাস থ্রো হবে। তো অবশ্যই নাদার মোহাম্মদী তিনি নিজের থ্রোইনে নাম করেছেন ঠিকই, কিন্তু যারা রাজু গাইকোয়াড়ের থ্রোইন দেখেনি তারা জানে না যে আমার দেখা বিশ্বের বেস্ট থ্রোইন করতো কিন্তু রাজু গাইকোয়াড়। অবশ্যই রাজু গাইকোয়াড়ের কথা কি আপনার মনে আছে, তার থ্রোইনের কথা? এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।